আধ্যাত্মিকতা আমাদের বাস্তবতার উপলব্ধি ও অভিজ্ঞতাকে গভীরভাবে প্রভাবিত করে এবং এটি আমাদের চিন্তা ভাবনা, মূল্যবোধ এবং জীবনযাপনের ধরনে প্রতিফলিত হয়। এখানে কিছু প্রধান দিক উল্লেখ করা হলো, যেখানে বাস্তবতা আধ্যাত্মিকতার প্রতিফলিত হয়। ১. অন্তর্দৃষ্টি এবং চেতনার বিস্তার। আধ্যাত্মিকতা আমাদের অভ্যন্তরীণ চেতনাকে বিস্তৃত করে এবং জীবনের গভীরতর অর্থ ও উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। এটি আমাদের চারপাশের বিশ্বকে কেবলমাত্র বাহ্যিকভাবে নয়, অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখার দৃষ্টিভঙ্গি প্রদান করে। ২. সংযোগের অনুভূতি। আধ্যাত্মিকতা আমাদেরকে সৃষ্টির সঙ্গে একটি গভীর সংযোগের অনুভূতি দেয়। এটি বোঝায় যে আমরা শুধুমাত্র ব্যক্তিগত সত্তা নই, বরং বৃহত্তর এক মহাবিশ্বের অংশ। এই দৃষ্টিভঙ্গি আমাদের আচরণ, সম্পর্ক এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করে। ৩. ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চার মাধ্যমে শান্তি। ধ্যান, যোগ, প্রার্থনা এবং অন্যান্য আধ্যাত্মিক চর্চা আমাদের মনে এবং জীবনে এক ধরনের শান্তি ও স্থিরতা এনে দেয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের চাপ ও উদ্বেগ থেকে মুক্তি দেয় এবং একটি সুশৃঙ্খল বাস্তবতার অভিজ্ঞতা প্রদান করে। ৪. পরিবর্তনের স্বীকৃতি ও মেনে নেওয়া। আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরিবর্তন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং একটি বাস্তবতার স্বাভাবিক রূপ। এই উপলব্ধি আমাদের জীবনের পরিবর্তনগুলোকে সহজে মেনে নিতে এবং মানিয়ে নিতে সাহায্য করে। ৫. মায়া এবং প্রকৃত সত্যের উপলব্ধি। আধ্যাত্মিকতা আমাদেরকে মায়া বা ইলিউশনের বাইরে প্রকৃত সত্যের দিকে পরিচালিত করে। এটি বাস্তবতার বাহ্যিক আবরণ সরিয়ে অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে সাহায্য করে, যা আমাদের চেতনা ও বোধকে সমৃদ্ধ করে। ৬. আচরণ এবং মূল্যবোধের প্রতিফলন। আধ্যাত্মিক অভিজ্ঞতা আমাদের আচরণ, নৈতিকতা এবং মূল্যবোধকে প্রভাবিত করে। এটি আমাদেরকে সহানুভূতি, ক্ষমা, ভালোবাসা এবং দায়িত্বশীলতার পথে পরিচালিত করে, যা জীবনের বাস্তবতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ৭. পরার্থপরতা ও সেবার মনোভাব। আধ্যাত্মিকতার একটি মূল অংশ হল অপরের সেবা ও কল্যাণে নিজেকে নিবেদিত করা। এই দৃষ্টিভঙ্গি বাস্তবতায় পরার্থপরতার মাধ্যমে প্রতিফলিত হয়, যা সমাজ ও সম্প্রদায়ের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। ৮. মৃত্যু ও পরকাল সম্পর্কে উপলব্ধি। আধ্যাত্মিকতা আমাদেরকে মৃত্যুর বাস্তবতা মেনে নিতে এবং পরকাল বা পরবর্তী জীবনের ধারণা সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। এটি জীবনের ক্ষণস্থায়িত্বকে উপলব্ধি করে বর্তমান মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করতে উদ্বুদ্ধ করে। ৯. আত্ম-উন্নতি ও শুদ্ধিকরণ। আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা আত্ম-উন্নতি ও শুদ্ধিকরণের পথে চলি। এটি আমাদের ব্যক্তিত্বের দুর্বলতা ও নেতিবাচক দিকগুলোকে সংশোধন করতে সাহায্য করে, যা বাস্তব জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ১০. দুঃখ এবং কষ্টের সঙ্গে সহাবস্থান। আধ্যাত্মিকতা দুঃখ এবং কষ্টকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে শেখায়। এটি আমাদেরকে এসব চ্যালেঞ্জের সঙ্গে সহাবস্থান করতে এবং মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে। এভাবে আধ্যাত্মিকতা আমাদের বাস্তবতার প্রতিফলনকে গভীর ও অর্থবহ করে তোলে, যা কেবল বাহ্যিক অভিজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অভ্যন্তরীণ শান্তি, উপলব্ধি এবং একটি পূর্ণাঙ্গ জীবনের দিক নির্দেশনা প্রদান করে।